হ্যালো এভরিওয়ান। তো আমি ১০টার সময় ঘুম থেকে উঠেছি। এখন ১০টা ১০ বাজে। আমার ব্রাশ করা কমপ্লিট হয়ে গেছে। এখন চা বসিয়েছি মা আর আমার জন্য। মা সব কাজকর্ম করে এই টাইমে চা খায় আর আমি ঘুম থেকে উঠে এই টাইমে চা খাই। এটাই মা আর আমার মধ্যে পার্থক্য। দুম করে কারেন্টটা অফ হয়ে গেল। বেসিক্যালি আজকের ব্লগটা হতে চলেছে যে আমি সারাদিন কী করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো চা হয়ে গেছে, তারপরে মা এখানে ভাত বসিয়ে দিচ্ছে, আমাদের উনুনেই রান্না করা হয়। আর এখানে বাবা দেখো এই যে পটলের শাঁসগুলো বার করছে, এটা রান্না করা হবে। আর এখানে আজকে কাঁকড়া এনেছে, কাঁকড়াগুলো কাটা হয়ে গেছে, মানে এই যেভাবে কাটতে হয় এগুলো কাটা হয়ে গেছে, কিন্তু ধোয়া হয়নি, আমি পরে ধোবো। এখানে আমি সিম কাটতে বসে গিয়েছি। তো দেখো এগুলো স্পিডে দেওয়া, তাই এত স্পিড লাগছে। তো তারপরে কলপাড়ে নিয়ে চলে এসেছি। কলপাড়ে আসলেও আমি কল টেনে ধুই না যদিও। তো এখানে সব কিছু ধুয়ে নিচ্ছি। এই কাঁকড়াটা ধুতে অনেকটা টাইম লেগেছে, এখানে তোমরা অল্প একটু দেখছো, মানে অল্প একটু শেয়ার করছি। এই 3 মিনিটের ব্লগ আমি করতে পারিনি, জানো। সারাদিনের ব্লগ আমি কীভাবে 3 মিনিটে আনবো সেটাই আমি মানে এডিট করে করে রানিং করেছি আর কি। একটার মধ্যে কিন্তু ওই যে ৩টে বেগুন হয়েছে। যে বেগুনটা বাবা কালকে তুলে এনেছিল, আমি তো দেখে খুব খুশি হয়েছি যে ইউনিক বেগুন খাবো। তো বাড়ির সবাই বলেছে এটা খাওয়া যাবে না, এটা খেতে নেই নাকি। আমি বলেছি প্রকৃতি তো তৈরি করেছে, মানুষও তো আর তৈরি করিনি, খারাপ কেন হবে? তো তাও বলছে সবাই যে এটা খাওয়া যাবে না, অদ্ভুত জিনিস বলে। দেখো, তো এখন 1টা 12 বাজে, স্নান করতে চলে গেছি, স্নান করে তারপরে ভাত খাবো। তো গাইজ সারাদিন পর এখন ভাত খেতে বসেছি। স্নান করতে গেলাম, স্নান করে এসে এখন ভাত খেতে বসেছি। তো তোমাদের সাথে তো শেয়ার করেছি যে কী রান্না করবে। যেখানে যে পটলের ভেতর থেকে যে বীজটা বার করলো ওইটা পেঁয়াজ লঙ্কা দিয়ে রান্না করেছে। বীজগুলো বেছে বেছে ফেলে দিয়ে এটা দিয়ে মাখিয়ে খেতে খুবই ভালো লাগে। আর সিম তরকারি, সিম তরকারি আমার খুব পছন্দের একটা তরকারি। আর এই যে কাঁকড়া, কাঁকড়া করেছে হলো এই যে আলু বেগুন দিয়ে একটু ঝোল তারপর খাওয়া টাইপের দাওয়ার পর করেছে। বাইরে একটু বসেছিলাম, আর এই যে আমাদের টমি ক্যামেরা অন করলে অন্যদিকে ঘুরে দাঁড়িয়ে থাকে, কেন জানি না। একটা গাছ, মানে আমি ছাদে একটা ছোট্ট ছাদ বাগান করেছি। তো সেখানে গাছগুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আজকে তোমাদের ওই গাছগুলোই দেখাবো। দেখো তো চিনতে পারো কিনা। একটা পাতা আছে গাছটাতে, আর সব দেখো পাতাগুলো সব ঝরে আছে। আর এই যে এটার ডাল আমি নিজেই কেটে দিয়েছি, যেহেতু শীতকালে যে ওর মতনই পাতা পুরো ঝরে যাচ্ছে। আর গাছটা অনেক লম্বা হয়েছিল, সেজন্য বাবা বললো কেটে দে ডালগুলো। আবার এখান দিয়ে যে পাতা বেরোবে এগুলো দিয়ে আবার ফুল হবে, অনেক অনেক ফুল হবে। এই গাছটা প্রচুর ফুল দিয়েছে। আর এখানে একটা, এই গাছটা চেঞ্জ কিছু না, এটারও চেঞ্জ তেমন কিছু নেই, কি সুন্দর ফুল ফুটে আছে আরও। এটাও পাতা সব ঝরে আছে, এটারও এই কেটেছি। কিছু কিছু ডাল আমি কেটে দিয়েছি। তো এগুলো আবার লাগালে আবার হয়ে যাবে। আর একটা জবা ফুল গাছ, এখানে দেখো কুশমি বেরোচ্ছে। এই গাছটা অনেক ফুল দিয়েছে, মানে দুটোই লাল জবা কিন্তু ফুল কিন্তু অনেক দিয়েছে। এখানে দেখো একটা আমি কেটে দিয়েছি। আর এই যে এটারও পাতা আস্তে আস্তে ঝরে যাচ্ছে সব, এরও পাতা ঝরে যাচ্ছে, বাট ফুল কিন্তু খুব সুন্দর হয়, দারুণ লাগে ফুলগুলো। আর এটা আলাদা করে আর কি দেখাবো, অ্যালোভেরা গাছ আছে। যখন আমার বাড়ি অ্যালোভেরা গাছ ছিল না, আমি পাগল হয়ে যেতাম অ্যালোভেরা মাথায় লাগানোর জন্য, বাট এখন ভরে ভরে আছে, তো আমি লাগাই না। এটা আমি সবার সাথে হয়, যে গাছের গোড়াতেই বসিয়ে দিয়েছি। এখন চারাটা হয়ে যাক, তারপরে আবার এরকম ট্রেতেই নিয়ে এসে এই 3টা আবার একজনে লাগিয়ে দেবো। তারপরে দেখো জেঠির কাছে এসেছিলাম, জেঠি দেখি হাতের কাজগুলো করছে, মানে এগুলো একজন দিয়ে যায়, সেগুলো করি আমরা। তো জেঠি করছিল তখন, ব্রেসলেট টাইপের দিয়েছিল এইবার। তো তারপর দেখো বাবা মা এখানে গরুদের খাবার দিচ্ছে, আর আমি এসে একটু ভিডিও করছিলাম, আর আমি উঠোন দিয়ে একটু ঘুরে বেড়াচ্ছিলাম। তো আজকে ভিডিওটা এতটাই।